এক ঘন্টার ব্যবধানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত দুজনের মৃত্যু হয়েছে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। একটু যদি বলে রাখি, জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে সকাল 9টা 10 মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষার্থী জারিফ, এবং এরপর 10টা 15 মিনিটের দিকে আরেকজন যিনি দগ্ধ হয়েছিলেন মাইলস্টোন ট্র্যাজেডিতে মাসুমা নামে 38 বছর বয়সী একজন, তিনিও কিন্তু মৃত্যুবরণ করেছেন 10টা 15 মিনিটের দিকে। এবং আমরা যেটি জানতে পেরেছি, তিনি মাইলস্টোনের একজন অফিস সহায়ক আয়া ছিলেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটু যদি বলে রাখি, মাসুমার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা নামে আরও একজন মারা গেছেন এবং তার শরীরের প্রায় 90% দগ্ধ ছিল, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এ নিয়ে মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত যে মৃত্যুর সংখ্যা, সে মৃত্যুর সংখ্যা কিন্তু 35-এ গিয়ে দাঁড়ালো, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে একটু যদি বলে রাখি, গতকাল পর্যন্ত এই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিল 44 জন আহত, এবং গতকাল দুজনের মৃত্যু হয়েছে এবং আজকে সকালের দিকে 1 ঘন্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে, যার ফলে এখন এখানে 40 জনের মতো আহত ভর্তি রয়েছে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। নিহত যে শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থী জারিফ, তার জানাজা বিকেলে উত্তরা 12 নং সেক্টরে খালপাড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার খালাতো ভাই আব্দুল রাজ্জাক, তেমনটি কিন্তু আমরা জানিয়েছি। এবং এখন পর্যন্ত জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 6 জনের মতো আশঙ্কাজনক আহত অবস্থায় রয়েছেন। এবং আরেকটি বিষয় যদি বলে রাখি, আসার কথা হলো জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আজকে 6 জনকে রিলিজ দেওয়া হবে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত রিলিজ দেওয়া হয়নি, কখন নাগাদ রিলিজ দেওয়া হবে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে যেটি আমরা জানতে পেরেছি, জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়ে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে 6 জনকে রিলিজ দেওয়া হবে আজকে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা যেটি বলছিলাম যে নিহত আজকে একজন শিক্ষার্থী সকাল 9টা 15 মিনিটের দিকে যে জারিফ নিহত হয়েছেন, তার লাশ যখন তার বাবা নিয়ে যাচ্ছিলেন মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে, তখন কিন্তু কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। এই যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উত্তরার মাইলস্টোনে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান, সে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের ঘটনায় যে এখন পর্যন্ত 35 জনের মৃত্যু হয়েছে এবং আহত অর্ধশতাধিকেরও বেশি আহত হয়েছেন, তাদের দেখতে কিন্তু অনেকেই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে বিগত কয়েকদিন ধরে ভিড় করছিলেন। তবে আজকে এবং গতকাল থেকে আমরা দেখেছি এই উৎসুক জনতার যে ভিড়, সেই উৎসুক জনতার ভিড় কিছুটা কমে গেছে। তবে এখনও এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সেনাবাহিনী রয়েছে, পাশাপাশি কিছুক্ষণ পরপর আমরা দেখেছি যে পুলিশ রয়েছে, আনসার সদস্যরা রয়েছে এবং র্যাবের সদস্যদেরকে আমরা দেখেছি, এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউটস, গার্লস গাইড, তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিবিড় যে পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, সেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে গণমাধ্যম কর্মীদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মীরাও কিন্তু বাহিরে থেকে সর্বশেষ সংবাদ কিন্তু আপনাদেরকে দিচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সর্বশেষ পরিস্থিতি। আরেকটু যদি বলে রাখি, আজকে বিকেলের দিকে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটি প্রেস ব্রিফিং করা হবে এবং প্রেস ব্রিফিং থেকে আহত এবং নিহতের সংখ্যা কিন্তু প্রকাশ করা হবে, এবং এখন পর্যন্ত কেমন সংখ্যক আহত এখানে ভর্তি রয়েছেন সেটি কিন্তু জানা হবে। পরবর্তীতে আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে সেই বিষয়টি তুলে ধরবো। তো এখন এই ছিল জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সর্বশেষ পরিস্থিতি।